আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে শুক্রবার, আজকে মুলইছড়া বাজার বার। শুক্রবার আর মঙ্গলবার মুলইছড়া বাজার বার, সুতরাং আমি আজ মুলইছড়া যাওয়া লাগে। কারণ এখানে বাজার বার, এখানে আমার একটা সেল সেন্টার আছে। সেন্টার দেখাশোনা আমি করা লাগে, মুরগ টুরুগ সব আনিয়ে দেওয়া লাগে। সময় পাই না আমি খামারের কাজ কাম শেষে প্রতি শুক্রবারে আর মঙ্গলবারে 2 দিন যাই মুলইছড়াত, কারণ প্রতিদিন যাওয়া সম্ভব হয় না। এখানে আমার ছোটো ভাই একটা দায়িত্ব দিছি, এইগুলা বেচা কিনা করে। যেহেতু আজকে বাজার বার, সুতরাং চলি আইসি মুলইছড়াত। এখন আইয়া দোকানও আইলাম, আইয়া দেখি যে মুরগ শর্ট আছে। মুরগ শর্ট দেখি আমি তৎক্ষণিক ফোন দিছি ডিলার সাহেবকে যে সব মুরগ আছে নি। তো তাই কথা মুরগির রেট আজকে বাড়ি গেছে একটু। তারপরে আমি কইলাম আমার তো কিছু মুরগ শর্ট আছে, আজকে বাজার বার মুরগ লাগবো। তারপরে এখানে কোনো ব্যান না পাইয়া আমার একটা ব্যান আছে, আমি আমার ব্যান লইয়া ছুটার সিদ্ধান্ত লইছি। লইয়া বাজার দোকান থেকে রওনা দিছি। এখন আইসি মেইকার গরো, এখানে আমি বেন থই। তো বাক্কা কতদিন হয়েছে আমার বেন দিয়া মালা না হয়েছে না, কারণ বাজার থেকে মালা রবির বাজার বাটির লাগে বিভিন্ন দূর থেকে মালা ইলে আমি বেন দিয়া বাইরা বেন দিয়া নিয়া আশেপাশে কোথাও থেকে আনলে আমার এই ছোট্ট বেন দিয়ে আনি, কারণ এদিকে বেন পাওয়া যায় না। এই জন্য আমি এই বেনটা বানাইছি। বেনটা বাখরার বাদে দেখি সাক্ষাৎ হাওয়া কম, কারণ অনেকদিন চালানি হয়েছে না। হাওয়া কম থাকার কারণে তাৎক্ষণিক এখানে হাওয়া মেশিনও আছে, হাওয়া দিলাইছি। হাওয়া দিয়া আমি এখন আমার বেনটা নিয়ে আমার সাইকেলের সাথে অ্যাডজাস্ট করলাম, কারণ নাট সিস্টেম আছে, নাট দিয়ে এটা অ্যাডজাস্ট করে লইলে হয়ে যায়। করিয়া আমি আমার সাথে আখতার রসুনডে লইয়া রওনা দিলাম গারদ বাজারের উদ্দেশ্যে। বেনটা আমি বানাইছিলাম ইন্ডিয়ান একটা ভিডিও দেখিয়া। ইন্ডিয়ান একটা ভিডিও দেখার পরে মানে এই বেনটা বানানোর পরিকল্পনা করি। তো আলহামদুলিল্লাহ এই বেনে ভালো চলে, কোনো সমস্যা করে না। চালাইতে চালাইতে আমরা চলে আইলাম এই যেখানে খামারির বাড়িতে। এখন এখান থেকে মুরগ উঠাইমু। ইতিমধ্যে খামারির বাড়িও আইসুন, তার শেডটা অনেক ভালো লাগছে আমার কাছে, শূন্য দুপুরে শেডটা। তো তাই এখন আমরা মুরগ তুলিয়া দিরা হিসাব করি করি মুরগ নামাই দিরা 10টা করি, প্রতি ক্রেটও দিরা আমি পাল্লার তুলিয়া হিসাব করি। আর বেনের সাইডে লইয়া আইলাম। আইয়া এখানেও বেনের তাক আছে, 3টা তাক আছে। তো প্রতি তাকও 20টা করে নেওয়া যায় আর কি। 60টা মুরগ নেওয়া যায়, 60টায় প্রায় 100 কেজির মতো আয়। তো প্রতি তাকও 20টা করে আমি তুলি। আর তো আমার লগে 7 দিনে আমার বাই আখতার হোসেনে মুরগ তোলা শেষ করার বাদে বাইয়া হিসাব লেখা, হিসাব শেষ করার বাদে আমরা এখন আবার রওনা দিলাইছি মুলইছড়ার উদ্দেশ্যে। রওনা দিলাইলাম। রাস্তার অবস্থা তেমন ভালো না, কারণ বৃষ্টি দিচ্ছে। আর এখানে যে গারদ বাজার যেখানে মুরগ নিতে আইছি, এখানে খুব ডাউন রাস্তা, উঁচা রাস্তা। আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া লাইলা রওনা দিলাইছি। চেষ্টা করি আমরা ইয়া মুলইছড়া পৌঁছে গেছি গিয়া। এখন দোকানও সামনে একটা সিএনজি রাখি দিছে, তার লাগে একটু সাইড করতে কষ্ট হয়েছে। তারপরে সাইড করিয়া আর মুরগ নামানি শুরু করছি। আমার দোকানদার যে বাড়ি থাকে ছোটো ভাই, তাদের ডাক দিচ্ছি সকালে মুরগ নামা। তো হাতাহাতি করিয়া আখতারে আর আমার ছোটো ভাই দইকে মিলে মুরগগুলা নামাই দিছেন। আর আমি এদিকে একটু হিসাবও লইয়া ব্যস্ত আসলাম, কারণ ডিলারও কিছু টাকা রয়েছে, এগুলো দেওয়া লাগে। কেশর টাকা আছে, কেশর টাকাটা দেখতেছিলাম, কারণ দোকানও তো আওয়া হয় না। শুধু শুক্রবার আর মঙ্গলবারে 2 দিন আই, আর প্রায় দোকানও আওয়া হয় না। তো শুক্রবারে আর মঙ্গলবারে গিয়ে দোকানের হিসাবটা লই। এখানে খাতাত লেখা থাকে সব কিছু। হিসাব নিকাশ শেষ করিয়া আমি কেশর টাকা হিসাব করিয়া আর লইয়া রওনা লইতাম। তখন হঠাৎ করে আইসেন একজন কাস্টমার ফাঁকি নিতা। তো তার লগে উঠিয়া তোরা ফাঁকি কইলাম যে জিকাটা কত করিয়া কইলাম ভাই আমি তো সব কম করিয়া বেশি। তো তার লগে ফাঁকির ওজন দেখাইলাম। তো এগুলো শেষ করিয়া আমি এখন বানাই দিলাম, কারণ আমি যাওয়া লাগবো রবির বাজার। ছোটো ভাই দেখলাম তুই দোকান চালাইস, একলা আইস, আমি দোকান বাজারও যাওয়া। তো আইস এতটুকু পর্যন্ত। আপনারা নতুন ভিডিও বানাইলাম, আপনারা সবে উৎসাহ উদ্দীপনা দিবা, ভিডিওগুলো শেয়ার করবা। আর দেখা হইব নতুন কোনো ভিডিওতে। আইস এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।